আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমরা একটা গাড়ি অলরেডি লোড করতেছি। এখানে আমাদের মূলত আজকে আত্রাইতে একটা সেটআপ যাবে, গ্রোওয়াটের 6 কিলোওয়াটের একটা সেটআপ। এই সেটআপে আমরা দিছি হলো টেকওয়াইজ ব্র্যান্ডের মোট 12টা সোলার প্যানেল, বাইফেসিয়াল এবং এন টাইপ সেলের টেকওয়াইজের সোলার প্যানেল। টোটাল প্যানেল থাকবে আমাদের 12 পিস সোলার প্যানেল। তার সাথে আমরা গ্রোওয়াটের আমাদের 6 কিলোওয়াট অর্থাৎ 6000 ওয়াটের আমাদের যে হাইব্রিড সোলার ইনভার্টার, গ্রোওয়াটের 6000 ওয়াটের আমরা ইনভার্টারটা একটু আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে 6000 ওয়াটের গ্রোওয়াটের ইনভার্টার, আর এটা হচ্ছে ওয়াল মাউন্ট একটা লিথিয়াম ব্যাটারি। তার সাথে আমাদের ভোল্টেজ স্টেবিলাইজার, পাইপ, হোস পাইপ এবং কেবল আদার্স জিনিসগুলো এখানে বস্তায়, দুটা বস্তাতে রাখা আছে। কমপ্লিট একটা সেটআপ। আমরা আজকে আত্রাইতে চলে যাচ্ছি। আত্রাইটা হচ্ছে নওগাঁ জেলায়। তো এ ধরনের সেটআপগুলো দিয়ে সাধারণত 6 কিলোওয়াটের মেশিন এবং 7000 ওয়াটের প্যানেল, 7000 ওয়াটের প্যানেল দিয়ে আপনারা যারা দুইটা এয়ার কন্ডিশন চালাবেন, সাথে লাইট ফ্যান, টিভি, ফ্রিজ এগুলো তো থাকবে, এই 7000 ওয়াটের প্যানেল দিয়ে আপনারা এই সেটআপগুলো করতে, 7000 ওয়াটের প্যানেল দিয়ে অন্তত দুইটা এসি চালাতে পারবেন। একটা ব্র্যান্ডটা হচ্ছে টেকওয়াইজ, আমাদের সোলার প্যানেলটা হচ্ছে টেকওয়াইজ ব্র্যান্ডের। এটার ভোল্টেজ 44.51.98, মানে সর্বোচ্চ বিওসি হলো 51.98। এটা বাইফেসিয়াল এবং এন টাইপের সোলার প্যানেল। আমাদের গ্রোওয়াটের সেটআপগুলোতে আমরা বেশিরভাগই টেকওয়াইজের এই প্যানেলটা ইউজ করি। তার কারণ হচ্ছে গ্রোওয়াটের মেশিনের সাথে কেন জানি এই প্যানেলটা খুব প্রপারলি ম্যাচ করে। এই প্যানেল থেকে আমরা বিভিন্ন জায়গাতে যে ইনস্টল করছি, আমি চাঁদপুরের রহিমানগরের সেটআপটাতে দুপুরবেলা মাপছিলাম, আমরা প্রায় 98%, 98% আউটপুট পাইছি এই প্যানেলগুলো থেকে। অর্থাৎ আমাদের কাছে টিয়ার 1 লিস্টের যে সোলার প্যানেলগুলো আছে, জিঙ্কু আছে, জে আছে, আদার যে প্যানেলগুলো আছে, সব সোলার প্যানেল আছে, কিন্তু গ্রোওয়াটের মেশিনের সাথে টেকওয়াইজের মতো বেস্ট আউটপুট আর কোনোটাতে আমরা পাই নাই। প্রায় 98% আউটপুট আমরা এখান থেকে পাইছি। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এখানে দেখেন আমরা এই যে স্ট্রাকচারটা তৈরি করছি, এখান থেকে ঢাকা থেকে স্ট্রাকচারটা আমরা কমপ্লিটলি রেডি করে তারপরে আমরা আত্রাইতে নিয়ে যাই। প্রত্যেকটা সেটআপেই আমরা স্ট্রাকচারটা রেডি করে তারপরে নিয়ে যাই। ওখানে শুধুমাত্র আমাদের কাজ থাকে হলো জ্বালাই করে দেওয়া আর হলো ড্রিল করে ছাদে বসানো। আমি আমাদের স্ট্রাকচারগুলো কতটা হেভি হয় আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ফ্লেট, যে ফ্লেটের উপরে বসে, ফ্লেটটা আমরা দুই পাশে দেই, উপরেও দেই আবার নিচেও দেই। নিচের ফ্লেটটা হলো 8 থেকে 10 ইঞ্চি, আর উপরের ফ্লেটটা দিই হলো আমরা 4 ইঞ্চি। এবং আমরা এখানে অ্যাঙ্গেলগুলো হয়তো বোঝা যাবে না, অরিজিনাল বিএসআরএম এর 4 মিলি 1.5 ইঞ্চি যে অ্যাঙ্গেল, বিএসআরএম ছাড়া অন্য যদি আপনি দেন সেটা হয়তো প্রাইস কম পড়বে, কিন্তু এখানে আমরা বিএসআরএম এর যে অরিজিনাল বিএসআরএম এর যেটা মানে খুব পাকা লোহা যেটা, সেটা আমরা ইউজ করি। এবং পাইপগুলো হলো এখানে 3.5 ইঞ্চি। আমাদের স্ট্রাকচারের কস্টটা অন্যদের তুলনায় বেশি আসে। তার একটা মাত্র রিজন হচ্ছে আমরা যে স্ট্রাকচারটা করি, এটা আমাদের সোলার প্যানেলগুলো যেমন 25 বছরের ওয়ারেন্টি থাকে, আমাদের প্যানেলগুলোর যেমন 25 বছর ওয়ারেন্টি থাকে, অর্থাৎ 25 বছর যাবে, আমাদের স্ট্রাকচারটাও যেন 25 বছর যায়, সে ধরনের করে আমরা হেভি করে মজবুত করে আমরা স্ট্রাকচারটা তৈরি করি। অন্যরা দেখবেন যে মানে কোনো রকমের একটা স্ট্রাকচার তৈরি করে আপনাদেরকে ধরায় দিয়ে চলে আসছে, হয়তো 5-7 বছর যাবে, একটা সময়ে যদি ঘূর্ণিঝড় হয় আপনার সোলার প্যানেল সহ স্ট্রাকচার সহ উল্টাইয়া পড়বে। তাতে করে স্ট্রাকচার তো দ্বিতীয়বার করা লাগবেই, উইথ আপনার যত প্যানেল আছে সবগুলা ভেঙে যাবে। এই কাজটা করা যাবে না, অল্প কয়টা টাকার জন্য স্ট্রাকচারটা ঠুনকোভাবে করা যাবে না। এই প্যানেল এটা সমান করো না, সামনে একটু জায়গা কম আছে তো জন্য, যেটাই হোক এটা সমান করো। এটা বিটে ওখানে একটা বিট দাও, বিট দিয়া এটা এক লেভেলে থাকবে। উঁচা নিচা হলে এই যে ঘাটটা আছে না, এই যে তোমার ঘাটটা আছে না, ঘাটে ঘাটে মিলবে না। ওখানে একটা কাগজ দিয়ে বিট দিয়ে দাও, বিট দিয়ে এক লেভেলে রাখবা। প্যানেল সবসময় এক লেভেলে রাখবা, যাতে ওই যে গ্লাসের যে বিট আছে বিটে বিটে মিলে যায়। ওখানে এই লাগলে ওখানে আরেকটা শীট মেরে দিবা। এই রাব্বি, ওখানে যদি তোমার গ্যাপ থাকে তাহলে সমান করে একটা শীট দিয়ে দিবা। হ্যাঁ, প্যানেল সবসময় একটা লেভেলে থাকবে,
কারণ ওই যে বিটে বিটে যেন আটকে যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস সব কিছু মিলাইয়া আমরা আজকে আত্রাইতে চলে যাচ্ছি। ইনশাল্লাহ আত্রাই থেকে আসার পরে আপনাদেরকে আমরা সেট আপের ভিডিওটাও শেয়ার করব। তো অনেকে যেটা কোশ্চেন করেন যে ভাই এই 3 কিলো 5 কিলো 10 কিলো 12 কিলো একটা সেট আপ করতে কত টাকা খরচ হবে? সহজ একটা হিসাব। আপনি একটা সেট আপ করার জন্য আপনার তো একটা বাজেট করা লাগবে। বাজেট করার জন্য একটা হিসাব আমি দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি কিলোওয়াট আপনার অ্যাভারেজে 1 লক্ষ টাকা করে আপনি প্রতি কিলো 1 লক্ষ টাকা করে, অর্থাৎ 5 কিলো করলে 5 লাখ, 6 কিলো করলে 6 লাখ, 12 কিলো করলে 12 লাখ টাকা খরচ হবে। এখন কারো হয়তো কম লাগতে পারে, সেটা ডিপেন্ড করে, হয়তো বা তার স্টেবিলাইজার লাগবে না, কেবল কম লাগবে, স্ট্রাকচারটা নর্মাল হবে, সেক্ষেত্রে আপনার কিছু কম আসতে পারে। কিন্তু একটা জিনিস কিনতে গেলে আপনার তো বাজেট করতে হবে। বাজেট হলো প্রতি কিলোতে 1 লক্ষ টাকা। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সহি সালামতে আপনাকে পৌঁছাইতে পারি। আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।